আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। তো সেই দিন একটা কাজে খিলগাঁও গিয়েছিলাম। তো খিলগাঁও থেকে আমরা বাসাবতীকে শিফট করি। তো খিলগাঁও ভালো কোনো খাবার রেস্টুরেন্টের দোকান পাচ্ছিলাম না। খিলগাঁও বলতে কি আমরা মানে খিলগাঁও যে মার্কেট ওদিকে কিন্তু যাইনি। হ্যাঁ, মানে খিলগাঁওয়ের ভিতরে ছিলাম, এলাকার ভিতরে আর কি ছিলাম। দেন ওইখানে আশেপাশে কোনো খাবারের দোকান পাইনি। তো আমাদের যেহেতু ঢাকার দিকে ঢুকতে হবে, মানে মেইন রাস্তার দিকে আসতে হবে, তো সেই জন্য কি আমাদের বাসাবোতে আসা লাগছে যে খাবারের রেস্টুরেন্টেরও দরকার। আর তাছাড়া যেহেতু অনেক বৃষ্টি ছিল, অনেক পানি ছিল রাস্তায়, তো আসলে আমাদের হাঁটার মতো ওই স্কোপ ছিল না আর কি। তো দেন খুঁজতে খুঁজতে আমরা বাসাবোর দিকে আসি। তো এই তো আমরা বাসাবোতে চলে আসলাম। আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে মানে আমি যে দোকানটায় ছিলাম সেই দোকানটাকে দেখানোর চেষ্টা করেছি। দেন এখানে এসে আমরা খাসির কাচ্চি অর্ডার করে দিই, বাসমতি চালের কাচ্চি, যেটা ছিল পার প্লেট, মানে হাফ প্লেট ছিল 250 টাকা করে, আর ফুল প্লেট শুধু 500 টাকা। তো আমি ওয়েটার ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়া কোনটা ভালো হবে, কারণ আমাদের রাইসের কোয়ান্টিটিটা বেশি দরকার, কারণ আমরা সকালে টোটালি না খেয়ে বের হয়েছি। তো যেহেতু বিকাল অনেকটা বেজে গেছে, তাহলে আমাদের তো খাবার অনেক দরকার। তো বলতেছে যে আপু ফুল প্লেট নিলে রাইসের পরিমাণটা কম পাবেন, যদি আপনি হাফ হাফ করে নেন তাহলে রাইসের কোয়ান্টিটিটা বেশি পাবেন। তো আলহামদুলিল্লাহ আমরা 3টা প্লেট অর্ডার করলাম, হাফ হাফ করে অর্ডার করে দিলাম। আমার জন্য একটা, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ের জন্য একটা। তো দেন কি আমরা খাওয়া স্টার্ট করলাম। তো আমার কাছে তো কাচ্চি মানে বাসমতি চালের কাচ্চি, আর তেহারি মানে পোলাও চালের তেহারি আর কি। তো আমার কাছে কেন জানি কাচ্চিটা মানে পোলাও চাল দিয়ে রান্না করলে আমার ভালো লাগে না, শুধু বাসমতি চাল দিয়ে ভালো লাগে। এটা আমার পার্সোনাল মতামত বলছি আর কি। তো যাই হোক, তো এই যে খাওয়া শুরু করে দিলাম। 2 পিস ছিল, হাফ প্লেটে 2 পিস খাসির মাংস ছিল, আর একটা আলু ছিল, সালাড ছিল, বোরহানি ছিল, আর লাস্টে আমরা ফালুদা নিয়েছি। তো আমার কাছে তো খেতে বড্ড ভালোই লেগেছে, খেতে ভালোই লেগেছে, কারণ কাচ্চিল আবার কে না বলেন তো। আমি স্টিল নাও এখন ভয়েস দিচ্ছি, আমার জিভে জল চলে আসতেছে, মানে এরকম লাগতেছে আর কি। যাই হোক, তো কিছু করার নাই, আমরা সবাই কাচ্চি প্রিয়, আমরা বাঙালি কাচ্চি খেতে ভালোবাসি, পছন্দ করি, এর ব্যতিক্রম কিছুই না। তো এই যে আমি আমার ভিডিওটা খুব ফাস্ট করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় ছিল, বাট এটা ফাস্ট না করলে এত বড় ভিডিও তো আর দেওয়া পসিবল না। আর যতটুকু পেরেছি ফাস্ট করে কাটসিট করে দেওয়ার ট্রাই করেছি, এই আর কি। আর এক কথা যদি বলি, আমার কাছে সম্পূর্ণ খাবার ফালুদা থেকে শুরু করে, মানে ক্ষুধা পেটে ছিল বলে জানি না, বাট আমার কাছে প্রত্যেকটা খাবারই অনেক টেস্ট লেগেছে। আর তাছাড়া এইখানে আমি আরও আগেও খেয়েছি, তো আমার সেই আইডিয়াটা আছে, এখানে খাবার এমনিতেও ভালোই হয়, খারাপ না। তো যাই হোক, আমি বোরহানিটা তো আমার অনেক ভালো লাগছে, আমি লাস্টে আরেকটা বোরহানি বাসায়ও নিয়ে আসছি। তো এই যে আমি নিজেও খাচ্ছি, মেয়েটাকে খাওয়ানোর চেষ্টা করছি, কারণ আমার মেয়ের জন্য হাফ প্লেট নিয়েছি। এখন অনেকেই বলবেন ওকে হাফ প্লেট খেতে পেরেছে না, ওর জন্য আসলে হাফ প্লেট নেওয়া হওয়ার কারণ যে আমাদের যদি রাইস এক্সট্রা কোনো রাইস লাগে তাহলে ওর থেকে নিয়ে নিব, আর ও তো আর হাফ প্লেট খেতে পারবে না, ও ছোটো মানুষ, ওর পেটটাও ছোটো, তো ও তো আর হাফ প্লেট খেতে পারবে না। তো সেই জন্য কি আমরা ওর ওই হাফ প্লেটটাকে নিয়েছি, ও যতটুকু খাবে, খাওয়া শেষ হলে দেন বাকিটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিব বা আমি নিয়ে নিব, এরকম আর কি। এই জন্য তো আলহামদুলিল্লাহ যতটুকু কোয়ান্টিটি ছিল অনেক ভালো কোয়ান্টিটি ছিল। আই লাভ কাচ্চি, এবং কাচ্চির আলু ছাড়া তো কাচ্চি জমবেই না। আমার কাছে তো কাচ্চির থেকে তো আলুটা বেশি পছন্দ। কার কাছে কেমন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো কেমন লাগে আলুর কাচ্চিটা আপনাদের কাছে, আপনারা কষ্ট করে একটু আমাকে জানাবেন। আর গিয়ে এই তো নিজেও খাচ্ছি, মেয়েকেও খাওয়াচ্ছি, কিছু করার নাই, কারণ আসলে কি আরেকটা বিষয় যেটা গিয়ে মানে কোনো হেল্প ছাড়া আসলে খাবার ভিডিওগুলো করা খুব টাফ হয়ে যায় আমার কাছে মনে হয়। খাইতে খাইতে নিজে ভিডিও করতে গেলে নড়াচড়া করে প্রপারলি আসলে ভিডিওটা ক্যাপচার করা যায় না, এই প্রবলেমগুলো আমার ফেস করতে হয়, এই আর কি। তো যাই হোক, এই যে খাচ্ছি। আমার মতো ভোজন রসিক কে আছেন বলেন তো, যারা খেতে পছন্দ করেন, খেতে ভালোবাসেন, কে আছেন বলেন। আমরা কিন্তু খেতে পছন্দ করি, হ্যাঁ।
মানে আমার হাজব্যান্ডের কথা হচ্ছে কি দরকার এত কিছু করে, আগে খেতে হবে। দুনিয়াতে আল্লাহ পাঠাইছে খাওয়ার জন্য, মানে পেট তো দিছে খাওয়ার জন্য, খেতে হবে। তো আমরা কিন্তু মাশাল্লাহ অনেক খাই, খাওয়া দাওয়া করি, অনেক খাওয়া দাওয়া করি মাশাল্লাহ। তো আমাদের মতো কে কে খাওয়া দাওয়া করতে পছন্দ করেন বলেন? তো আমি তো ভাবছি যে আমি একটা খাবারের একটা ভিডিও বানাবো, যেখানে শুধু আমি খাবো, মানে থাকে না ওই যে অ্যাসমার কিছু ভিডিও থাকে না, ওই রকম আর কি। আমি জাস্ট শুধু খেয়ে খাবো আর ভিডিও বানাবো, মানে জাস্ট খাওয়ার ক্যাপচারটা নিবো আর কি। এরকম বলেন তো কেমন হয়? আমাকে জানেন, আপনারা যদি বলেন তাহলে আমি হয়তো বা ইউটিউবের আরেকটা চ্যানেল খুলবো, যেটা শুধু আমার খাওয়ার জন্য, জাস্ট ওইটাতে কোনো কথা নাই, শুধু আমি খাবো। সবাই আমার মেয়ের জন্য দোয়া করে যাবেন এবং মাশাল্লাহ বলে যাবেন, আল্লাহুম্মা বারিক লাহা বলে যাবেন, ঠিক আছে? অনেক ফাস্ট করছিলাম যে আইজার বাবার কাজ আছে, আমাদের তাড়াতাড়ি করে যেতে হবে, আবার বৃষ্টি নেমে যাবে। অলরেডি মানে একদম হাঁটু সমান পানি হয়ে গেছে রাস্তায়, আর রিক্সা পাচ্ছিলাম না, গাড়ি পাচ্ছিলাম, অনেক ফাস্ট করছিলাম যে বাসায় তো যেতে হবে। তো এই তো তার উপরে আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে এত লং ভিডিও তো আর দেওয়া যাবে না, আমি অনেক ফাস্ট করে দিয়েছি। জাস্ট আমার একটা ব্লগ দরকার, তাই আমি করেছি আর কি, না হয় করার দরকার ছিল না। যাই হোক, এই যে খাওয়া দাওয়া শেষ করলাম, বড়ানি তো খেলাম, দেন হচ্ছে আমি লাস্টের দিকে একটা ফালুদা অর্ডার করব। ফালুদাটা আমার কাছে এত ভালো লেগেছে, তো আমি ফার্স্ট অফ অল মেয়েকে দেই যে নাও তুমি একটু টেস্ট করে দেখো না। সে হচ্ছে মিষ্টি টোটালি পছন্দ করে, একটু করে খেয়ে বলতেছে আমি আর খেতে পারবো না। দেন হচ্ছে আমি আর আইজার বাবা হচ্ছে ফালুদাটা খাই। আমার কাছে ওভারঅল সব কিছু ভালো লেগেছে। যারা আপনারা বাসাবো দিকে আছেন, মানে বাসাবো ওই যে হয় না মেন বাসাবো, যে বাসাবো মাঠের দিকে যারা থাকেন, তারা এই জায়গাটা তো অবশ্যই চেনার কথা বা চিনবেন, খুব পরিচিত আপনাদের কাছেও হবে। তো এই তো নিজে খাচ্ছি, বাচ্চাকে খাওয়াচ্ছি, আমার তো অলরেডি খাওয়া শেষ। এই যে দেখেন ফালুদার কালারটা আমার এত ভালো লাগছে, আমার কাছে খুব টেস্ট লাগছে, খুবই মজা লেগেছে। খাওয়াটাও খুব ভালো ছিল, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি এখানে মেনু দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।